আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 36 সাইজের একটি ওভারলুজ পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন A to Z সম্পূর্ণ সূত্র দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আসুন আমরা প্রথমেই পাঞ্জাবির মাপটি জেনে নেই। আমাদের পাঞ্জাবির লেন্থ হচ্ছে 41, ফিটিং বডি হচ্ছে 36, শোল্ডার হচ্ছে 17, হাতার লেন্থ হচ্ছে 24, হাতার মোহরি হচ্ছে 12.5, গলা হচ্ছে 15, লুজ হচ্ছে বডির 49, কোমরের লুজ হচ্ছে 48, ঘের হচ্ছে 27 হাফ। আমরা কাপড় নিয়েছি এই পাঞ্জাবিটি কাটিং করার জন্য 50 ইঞ্চি বহরের 2.25 গজ কাপড়। প্রথমে আমরা সবসময় একটা জিনিস ফলো করবেন, প্রথমেই আপনারা যখন কাপড়ের ভাঁজটি দিবেন, কাপড়ের ভাঁজটি অবশ্যই ঘেরের মাপেই দিতে হবে। আমাদের ঘের হচ্ছে 27 হাফ। 27 হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 29.5, মানে 28 থেকে 2 পয়েন্ট কম। এখানে শিলের কাপড়ের জন্য অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন এক পার্টে, দুই পার্টে মিলে 1 ইঞ্চি বাড়তি। প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিয়ে দেব। যাদের লম্বা স্কেল আছে স্কেল দিয়ে দিবেন, যদি স্কেল না থাকে শেপ কাট দিয়ে নেবেন। বর্ডারের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। আমরা এখানে 41 হাফে দাগ দিব। আমাদের পাঞ্জাবির লেন্থ হচ্ছে 41, শিলের কাপড় আমরা নিয়েছি হাফ ইঞ্চি, টোটাল আমাদের লম্বা নিতে হবে 41 হাফ শিলের কাপড় সহ। কাঁধের ডাউন দেব আমরা 15.2 ইঞ্চি পরিমাণ কাঁধের ডাউন দেব। আমাদের ফিটিং বডি হচ্ছে 36। আমরা যেহেতু আমাদের পাঞ্জাবিটি ওভারলুজ, ওই জন্য আমরা 9 থেকে আরো 2 পয়েন্ট কম আমাদের বডির মোড়া নামাবো। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনাদের লুজ ওভার হবে, পাঞ্জাবির ক্ষেত্রে 3টে মাপ জয়েন করতে হয়। একটা হচ্ছে যারা ফিটিং পরবে তাদের বডির ফিটিং মাপ চাইতে 4 ইঞ্চি কাপড় 4 ইঞ্চি লুজ জয়েন্ট হবে, আর যারা মিডিয়াম লুজ পরবে তাদের ক্ষেত্রে 5 ইঞ্চি যোগ হবে। আর যারা ওভার লুজ পরবে 8, 9, 10, 11, 12 ওভার লুজ পরে, যেমন আমার পাঞ্জাবিটির লুজ হচ্ছে ওভার লুজ হচ্ছে প্রায় 13 ইঞ্চি যোগ হয়েছে। এটাতে বডির মাপ হিসাব করলে আপনারা বুঝতে পারবেন 13 ইঞ্চি লুজ যোগ হয়েছে। ওই হিসেবে আমরা বডির 4 ভাগের 1 ভাগের চাইতে আরো 2 পয়েন্ট কম আমরা বডির মোড়া নামিয়েছি। আমরা কোমর নামাবো 6.5। আমরা আমাদের মার্জিন গুলো টেনে নেব। মার্জিন গুলো অবশ্যই সোজা করে টেনে নেবেন। এখন আমরা আমাদের শোল্ডারের মাপটি নিয়ে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 17। 17-এর সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করব সেলাইয়ের কাপড়, তাহলে হচ্ছে আমাদের 17.5। 17.5কে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 15। 9 থেকে 2 পয়েন্ট কম। 9 থেকে 2 পয়েন্ট কম আমাদের গলা হচ্ছে 15, তাহলে আমরা গলার পাশ নিব 5 ইঞ্চি, মানে দুই ভাগ করলে 2.5। এখানেও আমরা আমাদের শোল্ডারের দাগটি দিয়ে দিব আবার সোজা করে টানার জন্য, মার্জিনটি সোজা করে টানার জন্য। আমাদের বডির লুজ হচ্ছে 49। 49কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 49-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5, মানে 12 ইঞ্চি 2 পয়েন্ট। 12.5 হচ্ছে 12 ইঞ্চি 2 পয়েন্ট। আমাদের কোমরের লুজ হচ্ছে 48। 48কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12, আমরা 12তে দাগ দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের দাগগুলো মার্জিনগুলো আমরা টেনে নিব।
আমাদের উপরের সাইডের কাজ শেষ। এখন আমরা ঘেরের মাপে আমাদের ঘেরের দাগটি দিয়ে দিব। আমাদের ঘের হচ্ছে 27 হাফ। 27 হাফকে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 15 28। 28 থেকে 2 পয়েন্ট কম। আমাদের যদি লম্বা স্কেল থাকে আমরা লম্বা স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দেব। আর যদি লম্বা স্কেল না থাকে আমরা ফিতাটিকে এভাবে ধরে মাঝ সেন্টারে একটি এভাবে দাগ দিয়ে শেপ কাট দিয়ে আমরা শেপের এতটুকু অংশ সোজা থাকে আমরা এটি দিয়ে এভাবে অর্ধেক অর্ধেক করে দাগটি দিয়ে দেব। আর যাদের স্কেল নেই অবশ্যই এই ধরনের একটি স্কেল বানিয়ে নেবেন। আমাদের স্কেলের লম্বা হচ্ছে 32 ইঞ্চি, চওড়া হচ্ছে 15.2। আপনারা এই পরিমাণে একটি স্কেল বানিয়ে নেবেন, তাহলে আপনাদের দাগগুলো দিতে সুবিধা হবে। আমাদের নিচের কাজটি শেষ। এখন আমরা আমাদের শেপ কাট দিয়ে মোড়ার দাগটি দিয়ে দিব শেপ। এটা আসলে আপনি যখন এই দাগটি সোজা করে দিবেন এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ এভাবে শেপ কাটটিকে দূরত্ব করে বসিয়ে দাগটি দিয়ে দিবেন। এটা আপনার জন্য একদম সহজ একটি দাগ দেওয়ার প্রসেস। এরপর আমরা হাতের ধারায় আমাদের রাউন্ড শেপটি পুরোপুরি দিয়ে দেব। বাস আমাদের উপরের সম্পূর্ণ হাতের কাজ শেষ। আমাদের উপরের মার্জিনগুলো সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা উপরের সাইড থেকে কাটিংটি শুরু করব। পাঞ্জাবির ক্ষেত্রে আমরা সেলাইয়ের কাপড়টি আলাদা রেখে দেই, ওটা আমরা আলাদাভাবে বাড়তি নিয়ে কাটি। 3 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি রেখে আপনারা পাঞ্জাবি কাটিং করে নেবেন। এরপরে আমরা বুকের ফাড়াটি 12 ইঞ্চি নামাবো। সামনের যে প্লেটটি আছে এই প্লেটটির জন্য আমরা উপর থেকে 12 ইঞ্চি নিচে ফাড়া দেব। 12 ইঞ্চি পরিমাণ ফাড়া দেব। আমাদের সামনের পার্টটি কাটিং করা শেষ। এখন আমরা ব্যাক সাইড কাটিং করে নেব। ব্যাক সাইডটি কাটিং করার জন্য কাপড়টিকে এভাবে আমরা ঘুরিয়ে নেব। প্রথমে আমরা সামনের পার্টটি আমরা যেভাবে ভাঁজ দিয়েছি আমরাও ব্যাক সাইডটি ওই পরিমাণে ভাঁজ দিয়ে নেব। আমাদের ঘের হচ্ছে 27 হাফ। 27 হাফকে আমরা 2 ভাগ করে আমাদের কাপড়ের ভাঁজটি বিছিয়ে নেব। কাপড়ের ভাঁজটি অবশ্যই উপরে এবং নিচে দোনো সাইডে এক সমান করে ভাঁজ দিবেন যেন কোনো প্রকারে বাঁকা না হয়। এখন আমরা সামনের পার্টটি ব্যাক সাইডের উপর এভাবে বিছিয়ে নেব। অবশ্যই নিচের দিকে কাপড় এক সমান আছে কিনা এটা ভালো করে দেখেই তারপরে কাপড়টি আপনারা বিছাবেন। আমরা আমাদের সামনের পার্টটি ব্যাক সাইডের উপর বিছিয়ে নিয়েছি। এখন আমরা এইভাবে শেপ কাট দিয়ে প্রথমে একটি দাগ দিয়ে দেব। আমরা সামনের কাঁধের ডাউন দিয়েছি 15.2, পিছেও আমরা 15.2 পরিমাণ কাঁধের ডাউন বাড়তি নেব, কম না বাড়তি নিয়ে নেব।
আমরা আমাদের গলার পাশটি নিয়ে নেব আড়াই। আমরা কাঁধের দাগটিও দিয়ে দিব 9.5। 17 হাফকে 2 ভাগ করলে হচ্ছে 9.5। এরপরে আমরা আমাদের শোল্ডারের শেপটি টেনে ফেলবো। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে দেখা যায় আপনার যখন ব্যাক সাইডে শেপটি দেয় এভাবে শেপ দিয়ে ফেলে ডাইরেক্টলি। আপনারা এভাবে শেপ দিবেন না, অবশ্যই আপনারা ব্যাক সাইডটি হালকা একটু শেপ টেনে নেবেন। এই শেপটি হালকা একটু টেনে দেওয়ার কারণ হচ্ছে যারা ওভার লুজ পরে বা মিডিয়াম লুজ পরে ওই ক্ষেত্রে আপনি যখন এই জিনিসটি এভাবে ডাইরেক্টলি কেটে ফেলবেন, এখানে কিন্তু আমাদের ব্যাক সাইডগুলো সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা পাঞ্জাবির হাতা এবং পকেট কাটিং করে নেব। অনেক সময় দেখা যায় আমরা যখন হাতা কাটি, হাতার চাইতে বডির মোড়া বড় হয়ে যায়। আবার দেখা যায় বডির মোড়া বড় হয়ে যাচ্ছে, হাতার মোড়া শর্ট হয়ে যাচ্ছে। এমনটা যেন না হয়, ওই জন্য আমরা যে প্রসেসিংয়ে আপনাদেরকে বডির মোড়া থেকে হাত কিভাবে মাপ নিয়ে কাটিং করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে ফলো করেন। আমরা এখানে কাঁধ থেকে 3 পয়েন্ট শিলার কাপড় বাদ রেখে এভাবে আমাদের বডির পার্টে আমরা ফিতাটাকে ঘুরিয়ে মাপটি নিয়ে নেব। আমাদের এখানে 8.25 মোড়ার কাপড় জমেছে। এরপর 8.25কে আমরা আবার পিছনের পার্টে 3 পয়েন্ট কাপড় বাদ রেখে এই 10.25কে আমরা এখানে ধরে নেব। আমাদের টোটাল মোড়ার কাপড় জমেছে 21 ইঞ্চি, 21 হাফ। আমরা এখন ওই পরিমাণ হিসেব করে আমাদের মোড়ার ভাঁজটি আমরা বিছাবো। প্রথমে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। আমাদের হাতার লেন্থ হচ্ছে 24 আমরা একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের মোড়ার ডাউন দেব 4 ইঞ্চি পরিমাণ। আমরা বর্ডারের জন্য 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। যেহেতু আমাদের হাতা আমরা বোটে সেলাই করব, ওই জন্য আমরা হাফ ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নেব। আমাদের হাতার মোহরি হচ্ছে 12 হাফ। 12 হাফের সাথে আমরা 1 যোগ করলে হচ্ছে 13 হাফ। 13 হাফকে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 7.5। 7 থেকে 2 পয়েন্ট কম 7.5। এখানে আমরা মোড়া নিচ্ছি 9.5। আমরা হাতার মোড়া নিয়েছি 9.5। এখন আমরা শেপ কাট দিয়ে আমরা আমাদের হাতার শেপটি আমরা দিয়ে দিব। আমাদের হাতার সম্পূর্ণ শেপটি দেওয়া শেষ। মোড়া কাটিং করার আগে অবশ্যই আপনারা এভাবে মার্কা করে এরপরেই হাতার মোড়াটি কেটে নেবেন। এখন আমরা সর্বপ্রথম হাতার মোড়ার সাইড থেকে আমরা কাটিংটি করব। একটা জিনিস ফলো করবেন, এখানে আমরা রেখেছি হাফ ইঞ্চি থেকে 1 সুতা বেশি, মানে হাফ ইঞ্চি থেকে 1 পয়েন্ট বেশি কাপড় রেখেছি। এখানে বেশি কাপড় রাখার প্রয়োজন নেই। আর আপনারা যখন শেপটি দিবেন এখানে হালকা একটু রাউন্ড করে নিয়ে এখানে সোজা করে নামবেন। অনেকে দেখা যায় আপনার এখানে এইভাবে প্যাড বের করে নেয়। যখন আপনি এই জিনিসটি আবার বাড়তি কাপড় থাকবে তখন আপনার যখন মোড়াটি লাগাবেন এই মোড়ার পাঞ্জাবিটি যখন পরবে দেখা যাচ্ছে এখানে মোড়ার সাইডে অনেক পরিমাণে কাপড় জমে থাকবে। ওই জন্য আমরা এইভাবে প্যাড বের না করে আমরা এতটুকু থেকে রাউন্ড নিয়ে এরপরে সোজা করে আমাদের মোড়াটি শেপ দিয়ে দিব।
আমাদের হাতা একটি কাটিং করা শেষ। আমাদের হাতার কাপড়টি আমরা এইভাবে সুন্দর করে সোজা করে বিছিয়ে নেব। এরপর আমরা যে হাতটি কেটেছি এটিকে আমরা এই কাপড়ের উপরে বিছিয়ে নেব। আমরা আমাদের এই মাপেই আরেকটি হাত কেটে নেব। আপনারা যদি কোনো দাগের অপশন না বুঝেন অবশ্যই আপনারা সেই বিষয়টি জুম করে এরপরে আপনারা দেখে নেবেন। এখানে আমরা আমাদের বর্ডারের মার্জিনে একটি চিহ্ন দিয়ে দিব এবং এখানে আমরা একটি মার্ক সেন্টারে চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা আমাদের হাতার তালপাটটি কেটে নিব। এই আমাদের এই আর হাত দুটো কিন্তু আলাদা, এই জন্য আমরা এই উপরের সাইডটিকে সরিয়ে এবং ব্যাক এই পার্টটিকে আমরা সরিয়ে এই দুই পার্ট নিয়ে আমরা হাতের তালপাটটি কেটে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় কেটে ফেলে দিব। আমাদের হাতা কাটিং করা শেষ। এখন আমরা আমাদের পকেটগুলো কাটিং করে নেব। আমাদের সাইড থেকে যে কাপড়টুকু ছিল আমরা ওই কাপড় দিয়ে আমাদের পকেটগুলো নিয়ে নিচ্ছি। পকেটটি নেওয়ার জন্য আমরা আগে সোজা করে একটি দাগ দিয়ে দিব, যেহেতু আমাদের কাপড়টি বাঁকা আছে। আমরা পকেটের পাশ দিব 7.5 এবং পকেট নিচ্ছি আমরা 20। আপনি চাইলে 18, 19, 20 যে যে পরিমাণ পরে ওই পরিমাণই নেবেন। 21, 22 এর চাইতে আরও বেশিও আছে। যারা হুজুর তারা পকেটগুলো একটু বড়ই পরে, যেহেতু হুজুরদের মেসওয়াক, টুপি, রুমাল বিভিন্ন কিছু রাখতে হয়। ওই হিসাব করে আপনারা পাঞ্জাবির পকেটগুলো, জুব্বার পকেটগুলো কাটিং করে নেবেন। এখন আমরা এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নেব। আমরা এখানে বাড়তি কাপড় ছিল আমাদের, আমরা কাপড়টি কেটে ফেলে দেব। এরপরে আমরা আমাদের পকেটের শেপটি কিভাবে দিচ্ছি ভালো করে ফলো করেন। শেপটি একদম অ্যাঙ্গেলে উঠানোর চেষ্টা করবেন, যেন এভাবে প্যাড বেন্ড না হয়। অ্যাঙ্গেলে উঠালে আপনার জিনিসটি সেলাই করতে অনেক সুবিধা, দেখতেও সুন্দর লাগে। আমাদের পকেটের কাজও শেষ। এখন আমরা ব্যাক সাইড একটি রুমাল দিব। ওই রুমালের কাপড়টি আমরা নিব, যেহেতু আমাদের কাপড়টি ধুতি কাপড় পাতলা, ওই জন্য আমরা ব্যাক সাইড একটি রুমাল দিয়ে নেব। এভাবে বিছিয়ে এটি হচ্ছে আমাদের
এই পাঞ্জাবির ব্যাক সাইডে রুমাল। আমাদের সম্পূর্ণ পাঞ্জাবিটি কাটিং করা শেষ। এরপরও যদি আপনারা কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের উপর আবার আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।